একবার শুধু বাসাতে এই পিঠাটা বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে সুজিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এখন আমি এই সুজিটাকে একদম হালকা ভেজে একটা বাটিতে ঢেলে নিব, কোনো রকম বেশি ভাজা যাবে না। আর এখন এই সুজির ভিতরে দেখতে পাচ্ছেন আমি স্বাদমতো একটু লবণ দিয়ে, তার ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে, এর ভিতরে এখন আমি অ্যাড করে দিব আরও ডিম। আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি। আপনারা কিন্তু সুজির পরিমাণটা বুঝে এখানে অ্যাড করতে হবে, কারণ এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। দ্যাটস ওয়াই আপনার এই ডিম থেকে আর চিনি থেকে যেই লিকুইডটা বের হবে সেটা দিয়েই কিন্তু আপনাকে এই সুজিটা মেখে নিতে হবে। অ্যান্ড আমি এর ভিতর আরও অ্যাড করে দিব নারকেল কোড়ানো। এটা আমার অনেক ভালো লাগে পার্সোনালি, এই জন্য আমি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, বাট এটা দিলে কিন্তু খেতে অনেক অনেক মজা হয়, তাই আর কি বলে দিলাম। আর এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নিব। মেখে এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আসলে এটা যতক্ষণ রেস্টে রাখা যায় ততই ভালো, কারণ এটা বেশি রেস্টে রাখলে বেশি ফুলবে। এখন আমি এই তো পিঠা বানানোর একটা মোল্ড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা যার কাছে থাকবে সে ব্যবহার করবেন, যার কাছে থাকবে না সে ব্যবহার করবেন না। এমনিতেই বড়ার মতো করে বা আমরা যে বেগুনি চপ বানাই সেরকম করেও আপনার করে নিতে পারবো। এই তো আমার কিন্তু পিঠা একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি অন্যদিকে ফ্রাই প্যানে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তার ভিতরে দিয়ে নিয়েছি একটা। আমি সেম প্রসেসে সবগুলো করে নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে তেলটা একদম লোতে রাখবেন। ফার্স্টেই অনেক বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা উপরে কালার চলে আসবে, ভিতরে হবে না। এটা ভিতরে হবে জুসি, উপরে হবে ক্রিস্পি। এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আপনাদেরকে ফার্স্টেও বলেছি এটার জালটা একদম লো রাখতে হবে। আর এই পর্যায়ে বলে রাখছি, যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত ইজি একটা রেসিপি। বাট আপনি যদি এটা বাসায় বানিয়ে খান, বিশ্বাস করেন এটা বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু আপনারা নর্মালি 3 দিন 4 দিন এমনিতেই রেখে খেতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। এটা এতটাই মজার একটা পিঠা। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করছি সবার আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।